নিশু কুমার প্রাক্তন একজন ইস্টবেঙ্গলের খেলোয়াড়। তিনি এবার পশ্চিমবঙ্গেরই পাশের একটি রাজ্যের ক্লাবে সাইন করলেন। কোন দলে সাইন করলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ইস্টবেঙ্গল সিএফএল এর প্রথম হার তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে থাকছে একজন আর্জেন্টাইন ডিফেন্ডারকে সাইন করালো ইস্টবেঙ্গল, কত বছরের ডিলে সাইন করালো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর ইস্টবেঙ্গল রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে জয় করলো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সিএফএল দিয়ে, মানে ক্যালকাটা ফুটবল লিগ, যেখানে ইস্ট বেঙ্গল তাদের লাস্ট ম্যাচ কিন্তু হেরে গেল। এবার ইস্টবেঙ্গল হারলো পাঠক চক্রের কাছে, আর এটা এবছরের সিএফএলের ইস্টবেঙ্গলের প্রথম হার। এখনও অবধি ইস্টবেঙ্গল দল সিএফএলের 4খানা ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জয়লাভ করেছে। সেই ম্যাচটি প্রথম ম্যাচ মেজার্স ক্লাবকে 7-1 গোলে হারিয়েছিল। তারপর থেকে পরপর 2খানা ম্যাচ তারা ড্র করে, একটা সুরুচি সঙ্গের সঙ্গে ড্র করে, আরেকটি ম্যাচ ক্যালকাটা কাস্টমসের সঙ্গে 2-2 গোলে ড্র করে। আলটিমেট শেষ ম্যাচটা কিন্তু তারা এই পাঠক চক্রের কাছে 1-0 গোলে হেরে যায়। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল তাদের গ্রুপে তারা 8 নম্বর পজিশনে রয়েছে। 4 ম্যাচ খেলেছে, একটা জয় 2টো ড্র আর একটা হার নিয়ে তাদের এখন 5 পয়েন্ট রয়েছে। তো যথেষ্ট কিন্তু চাপে রয়েছে ইস্টবেঙ্গল দল। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ইস্টবেঙ্গলের প্রাক্তন একজন খেলোয়াড়, লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নিশু কুমার, যে খেলোয়াড়টি কিন্তু ইস্টবেঙ্গলকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে, যেটা নিজের ফেসবুক পেজ থেকে তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল। এইবার জামশেদপুর এফসি কিন্তু তার নাম ঘোষণা করে দিয়েছে, মানে এই নিশু কুমার কিন্তু জামশেদপুরের এফসি হয়ে এবছর খেলতে চলেছে। তো ডুরান্ড কাপের স্কোয়াডে কিন্তু রাখা রয়েছে এই নিশু কুমারকে। তো দেখা যাক নিশু কুমার ইস্টবেঙ্গল ছাড়ার পর জামশেদপুর এফসিতে কেমন পারফরমেন্স করে। এর আগে তিনি কেরালা ব্লাস্টার থেকে ইস্টবেঙ্গল এসেছিলেন, তার আগে তিনি ব্যাঙ্গালোর এফসিতে খেলতেন। এবার তার চতুর্থ ক্লাব জামশেদপুর এফসিতে তিনি যাচ্ছেন। এরপরের যে আপডেটটি দিতে চলেছি, ইস্টবেঙ্গল দল একজন আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড় যাকে সাইন করেছে, 26 বছর বয়সী, যার পুরো নাম কেভিন সিবিলি। আগেই আপডেট দিয়েছিলাম অনেক ভিডিওর আগে যে কেভিন সিবিলির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, যিনি স্পেনের 3rd ডিভিশনের একটি দল থেকে ইস্টবেঙ্গলে এসেছেন। আর ইস্টবেঙ্গলে তিনি 1+1 কন্ট্রাক্টে কিন্তু সাইন করেছে, মানে 1 বছরের ডিলে কিন্তু তিনি সাইন করেছেন। যদি ভালো কিছু পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ওই যে 1+1 বললাম, মানে পরে 1 বছর কিন্তু আরও কন্ট্রাক্ট রিনিউ করতে পারে। তো এই মুহূর্তে এই খেলোয়াড়টির বয়স মাত্র 26 বছর। তো এত কম বছর বয়সী বিদেশি ইন্ডিয়াতে এসছে, তাও ইস্টবেঙ্গলের মতো দলে, তো ভালোই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য। এবার বিদেশের মাটি তার যে বায়োডাটা দেখে দেখা গেল খুব ভালোই খেলছে। এবার ইস্টবেঙ্গলের হয়ে কেমন খেলতে পারে সেটাই এবার দেখার। এরপরের আর লাস্ট যে আপডেটটি দেবো জয় গুপ্তাকে নিয়ে। এই জয় গুপ্তাকে কিন্তু অনেকদিন আগে থেকেই বলছিলাম যে জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে। তো এখনও অবধি ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো অফিসিয়ালি নিউজ আসেনি, বাট এফসি গোয়া কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই খেলোয়াড়টি কিন্তু ইস্টবেঙ্গলে যেতে চলেছে, আর এই খেলোয়াড়টিকে তারাও ছেড়ে দিচ্ছে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল 2জন খেলোয়াড়কে চাইছিল, একজন ছিল অভিষেক সিং টেকচাম, আরেকজন ছিল জয় গুপ্তা, 2জনের সেম পজিশনের খেলোয়াড়। তো অভিষেককে ইস্টবেঙ্গল পায়নি, সম্ভবত অভিষেক যেতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টে, যেটা এখনও অবধি মোহনবাগানের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। বাট ইস্টবেঙ্গলের তরফ থেকে হয়তো 2-1 দিনের মধ্যেই অফিসিয়াল নিউজ জানিয়ে দেবে যে জয় গুপ্তাকে তারা সাইন করে নিয়েছে। বাট দুটো ক্লাব এফসি গোয়া আর ইস্টবেঙ্গল কারোর পক্ষ থেকে কিন্তু এখনও অবধি কত টাকা ট্রান্সফার ফি দিয়ে যেই খেলোয়াড়টিকে আনা হয়েছে তা কিন্তু বিস্তারিত জানা যাচ্ছে না। বাট এটা খবর পাওয়া যাচ্ছে 1.6 মানে 1,60,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সম্ভবত এই জয় গুপ্তা ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তো এবার দেখা যাক তিনি এফসি গোয়াতে যে পারফরমেন্স দিয়েছিলেন ইস্টবেঙ্গলে তেমন দিতে পারেন কিনা। তিনি 2023 সালে পর্তুগালের একটি ক্লাব থেকে প্রথম এফসি গোয়াতে আসেন। তারপরে কিন্তু এই খেলোয়াড়টিকে কলকাতার ক্লাব ইস্টবেঙ্গল আর মোহনবাগান 2জনই চেয়েছিল, বাট আলটিমেট এই খেলোয়াড়টিকে পায়নি। সেই সময় এই খেলোয়াড়টি কিন্তু এফসি গোয়াতে স্টে করে যায়। তো আলটিমেট 2 বছর এফসি গোয়াতে কাটানোর পর এবার ইস্টবেঙ্গলে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এসে গেল এই জয় গুপ্তা।